পাতিলা নেওয়ার জন্য, যেটাতে ভাত রান্না করা যাবে, একদম ভাত ঝরঝরে থাকবে। এই যে দেখেন মিশারি জজমের জন্য পুতুল নিয়েছে, ছোট বাচ্চাদের ট্রলি। এটা না এই দেশে আসার পর থেকে আমি মনে মনে খুঁজতেছি। আচ্ছা আপনারা বলেন তো, কালো ননস্টিক ভালো না সাদাটা ভালো? আসসালামু আলাইকুম, সৌদি আরবের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এবার সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার বাসা থেকে বের হয়েছি বিশেষ কিছু দরকারে। সাথে বাচ্চা নেই নাই, কারণ আবহাওয়া ভালো না। আমি মিশারি আর মিশারির আব্বু বাইরে বের হয়েছি দরকারি কাজ সারতে। তো কোথায় কোথায় যাই এবং কি কি করি জানতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। বাইরে প্রচণ্ড বাতাস, আর বাতাসের কারণে শীতের কাপড় পরতে হয়েছে। এবং আরেকটা বিষয় কি, সৌদি আরবে আসার পর এবার প্রথম আজকে আমরা বের হয়েছি বাসা থেকে, তাও রাতের বেলা। আর রাত বলে এবং বাইরে বাতাস থাকার কারণে কিন্তু বাবুকে সাথে নেওয়া হয় নাই। তো এদিক দিয়ে মিশারির আব্বু শীত বস্ত্র পরে রেডি, আর মিশারিও। আব্বু কড়া শীত না হালকা শীত? শীতই নাই, তারপরে জোর করে শীতের কাপড় পরাই আনছি। এক দেশ থেকে আরেক দেশে আসছে, যদি ঠান্ডা লাগে উপায় নাই। আর সেই চিরচেনা রাস্তা, বিল্ডিং গুলাও পরিচিত, কারণ আমরা আগের বাসায় কিন্তু এখন থাকি, মানে 2 বছর ধরে একই বাসায় থাকছি। এবং যতবার এসেছি, যতবার বাসা চেঞ্জ করেছি, সব কিন্তু এই এলাকার আশেপাশেই থেকেছি, এজন্য রাস্তাঘাট খুবই পরিচিত। চলে এসেছি শহর থেকে শহরে চলে এসেছি, এবং এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকবো। আজকে কিন্তু মানুষের ভিড় মোটামুটি কমই আছে। যাও 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 যাও, বাবা চলেছে তো, গো গো গো। এই মার্কেটটাতে না কিছুদিন পর পরই আসা হয়, কেন জানেন? কারণ হয়েছে সংসারের যত প্রয়োজনীয় জিনিস আছে সুলভ মূল্যে এইখানে পাওয়া যায়, এজন্য এইখানটাতেই ছুটে আসি। বিদেশ বাড়ির সংসার বুঝছেন, টেম্পোরারি সংসার, এই সংসারে তো কত কিছু লাগে। মগগুলা কিন্তু সুন্দরই না? ও মিশারি বাবা, তুমি পিছনে পড়ে থাকো কেন? শরীর অসুস্থ লাগতেছে? এই যে যন্ত্রপাতি, ওইটা দিয়ে খাবার বানাবো। এসেছি মূলত টুল নিতে, বসার টুল। আমি যেহেতু ছুরি কাঁচি দিয়ে কাটাকাটি করি না, কাটাকাটি করি বটি দিয়ে, তো আমার জন্য মোড়ার প্রয়োজন। তো দেখি মোড়া আছে কিনা। ওটা মোড়া না তো বাবা, এটা মোড়া, এটা বক্স না বাবা। তুমি দেখো এদিক দিয়ে, দেখো প্লাস্টিকের জিনিসপত্র দেখা যাইতেছে এখানে। কোথায় মোড়া, কোথায়? সেই বিরাট বড় ট্রলি নিয়ে আসে। এই যে মোড়া, এই যেগুলা, এগুলো কি বেশি বড় না? এগুলো তো বৈশা বটি দিয়ে কাটা যাবে না, এর থেকে ছোট্ট টুল লাগবে। দেখেন সুন্দর একটা জিনিস না? এটার মধ্যে কোনো কিছু রাইখাই যেভাবে ক্যারি করা যাবে। ঝুড়িটা সুন্দর না? এত ভাল লাগে জিনিসগুলো দেখলে, মন চায় সব নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলা নিয়ে লাভ নাই, বললাম না টেম্পোরারি সংসার। এদিকটা চাইল ডাইল নুন মুচ যা যা লাগে বুঝছেন নি, সব আছে। চকলেটস, এই যে দেখেন চকলেট লাভার কে কে আছেন হাত তোলেন। এই যে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার মজার চকলেটস। আসি আসি আসি, এই যে দেখেন চকলেট। যাই হোক, চকলেট তো এখন দরকার না, দরকার কখন? ছুটিতে গেলে, দেশে গেলে না? সেটা তোমার বাবাই কেন ডাকে আমাকে? হাড়ি পাতিলার জন্য। ফুল সেট নাকি একটা একটা করে পাওয়া যায়? এটা জানেন কি, এটা হচ্ছে ভাতের পাতিলা। তো আমি চাচ্ছিলাম মানে বড় সাইজের একটা পাতিলা নেওয়ার জন্য, যেটাতে ভাত
রান্না করা যাবে, একদম ভাত ঝরঝরে থাকবে। আমাদের ভাতের পাতিলা আছে 2-3টা, কিন্তু এগুলো একটু ছোট সাইজের, যেহেতু এখন সদস্য সংখ্যা বেশি, একটু বড় সাইজের পাতিলা লাগবে, জন্য এসেছি দৌড়ে রাতের বেলা যে পাতিলা নিয়ে যাই। দেখা যায় যে 2 টাইমের ভাত যদি একসাথে রান্না করি তাহলে কিন্তু বড় সড়ো পাতিলারই প্রয়োজন। তো এটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট, কি বলেন? আর কড়াই জানেন আরেকটা খবর, আমাদের এত বড় একটা কড়াই আছে, তারপরে এতটুক এতটুক এতটুক, কিন্তু এই সাইজের কড়াই নাই। আমি চাইতেছি মাঝারি পদের একটা কড়াই নিতে, তো খুঁজতেছি। ননস্টিক না তো, সিলভারের। সিলভার ওগুলো নাই, ওগুলো হেডিকে হইতাম দাম দেখি। দেখেন তো, এগুলো আমার মায়া লাগে, সব সময় ইউজ করব ননস্টিকের হাড়ির মধ্যে, কি দরকার? আমি চাইতেছি সিলভারের কিংবা দস্তার, যে কোনো কড়াই। দস্তা তো এদেশে পাওয়া যায় না, সিলভার পাওয়া যায়। দেখি দেখি, বড় বড় দেখো। কাঁচের ঢাকনা তো নাই, সবসময় ইউজ করার জন্য এগুলো পারফেক্ট না গো। তো আমরা খুঁজছি, আপনারা সাথেই থাকুন, পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপর আমরা চলে যাচ্ছি মুদির বাজারে। এটা হচ্ছে একটা সুপার শপ, এইখানে সবই পাওয়া যায়, একের ভিতরে সব, আর বহু মার্কেট দৌড়াদৌড়ি করতে হয় না। তো মিশাই আপু বলতেছে চলো তেলের কাছে যাই, তেল নিয়ে যাই। 5 লিটার তেলের দাম 37 রিয়াল 50 পয়সা, মানে বাংলাদেশের প্রায় 1200 টাকার সমান। কি গো মাম্মা? মিশারির পাপা দেখো কোনটা মিশারির অল টাইম ফেভারিট, কোনটা বলো? এই যে ক্রিম দেওয়া রুটি, আবার বলে সকু সকু, তাহলে তো দুধও নিতে হইব মিশারির জন্য। এই যেগুলা, এগুলাই তো মিশারি পছন্দ করে না? চকলেট ফ্লেভার কোথায়? এটা হচ্ছে স্ট্রবেরি। পোলাই আইছে, তার মানে পোলার জিনিস তো নিতেই হইব। এইখানে আবার কেন এসেছি জানেন? আমি চাচ্ছি ভাজা পোড়া করার জন্য গর্ত দেখা ননস্টিকের একটা পাতিলা নিতে। তো এই যে আমার হাতে একটা পাতিলা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 45 টাকা। 45 টাকা বাংলাদেশের প্রায় 1500 টাকা। এটা দেখি আর এটা দেখি, সেমই তো দুইটা। কোয়ালিটি ভালো। আচ্ছা আপনারা বলেন তো, কালো ননস্টিক ভালো না সাদাটা ভালো? বলেন। আগে আমরা কালোটা নিতাম, এখন নেই সাদাটা, মানে মার্বেলেরটা। উমা গো, দেখছেন নি দায়িত্বশীল ভাই মার্কেটে আইসা বোনের কথা বলে নাই, দেখছেন পুতুল খুঁজে বার করে লাইছে, বলতেছে মা এটা জজমের জন্য নাও। উমা গো, মিষ্টি একদম জজমের মতো। আপনাদেরকে একটা ভালো লাগার মতো জিনিস দেখাই, সেটা হচ্ছে সৌদি আরবের মার্কেটে বাংলা লিখা মুড়ি, মানে বাংলাদেশ থেকে এসেছে, তাই তো? এবং প্রাণ কোম্পানি দেখা যাচ্ছে। তো ভালো লাগে এগুলো দেখলে, যে আমাদের দেশের প্রোডাক্ট সৌদি আরবে আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। এবং দেখেন খেজুর, খেজুরের অভাব নাই এই দেশে, যে কোনো মার্কেট যান, দোকান যান, শুধু খেজুর আর খেজুর। তুমি এগুলো নিতে চাও? চিকেন ফ্লেভারেরটা নাও বাবা, তো মনে হয় স্পাইসি। জানেন শীতের কাপড় পরে আসছি বাসা থেকে, ভাবছি বাইরে বাতাস, কিন্তু মার্কেটে আইসা গরম লাগতেছে, এখন মন চাইতেছে শীতের কাপড় খুলে ফেলতে। যাই হোক, পাস্তা নিব, এবং পাস্তার মধ্যে দেখা যাইতেছে স্পেশাল অফার দিছে। 4 প্যাকেট, কয় রিয়াল জানি না, ওইটা টাকা পে করার সময় বোঝা যাবে। তো 4 প্যাকেট পাস্তা নিয়ে নিচ্ছি বিকেলের নাস্তার জন্য। এছাড়া নুডলসও নিব, সাথে সসও নিতে হবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আর কি কি কেনাকাটা করি। গরম শুধু আমার না, মিশারিরও গরম লাগতেছে। উমা গো, মিশারি দেখেন শীতের কাপড় খুলে ফেলছে। আমরা ভুল করে আজকে শীতের কাপড় পরে আসছি, একটু ঠান্ডা নেই আজকে না।
14 তারপর নিয়ে নিচ্ছি টমেটো সস। মেয়াদ আছে কত দিনের গো? বড়টা যে লইলা। বিরিয়ানি বলেন, পাস্তা বলেন, নুডলস বলেন, সব ক্ষেত্রেই কিন্তু, এবং রোস্টের মধ্যেও কিন্তু আমরা সস ব্যবহার করে থাকি, এজন্য এটা লাগেই। মানে 1 বছর পর্যন্ত মেয়াদ আছে এটার। উপরে জজমের কাপড়। মিশারির নজর দেখছেন কোথায়? মিশারি শুধু জজম জজম আর জজম। খেলনা খোঁজে জজম, কাপড় চোপড় জজম। ওই যে উপরের তলায় কাপড় চোপড়, ওইখানে আমরা যাব না। আমরা আসছি আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে, ওইগুলাই নিব। এদিক দিয়েও মোড়া আছে দেখা যাইতেছে, তবে এগুলো মনে হয় বড় মোড়া, বড় টুল। এগুলো বড় টুল মিশারি। আর এই যে এগুলো বড়ই। ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছে মিশারির বাবা। তারপর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায় মিশারি? দোতলায়। মিশারির বোনের জন্য কি কিছু কিনবা নাকি আজকে? না। এই বলে বোনের জন্য নিব, এই বলে নিবে না। যাই হোক, আমরা উপরে যাচ্ছি জজমের জন্য একটা জিনিস দেখতে, দেখি আছে কিনা। আর দেখেন মানুষের আনাগোনা কিন্তু আজকে তুলনামূলকভাবে কম। এখানে দেখা যাচ্ছে কার্পেট, ম্যাট্রেস। এই তো পাঞ্চিং ব্যাগ দিয়ে তুমি কি করবা? পাঞ্চ মারবা কাকে? তো এই যে দেখেন ছোট বাচ্চাদের ট্রলি, এটা না এই দেশে আসার পর থেকে আমি মনে মনে খুঁজতেছি যে নেওয়ার প্রয়োজন, কিন্তু এগুলোতে কারা বসে? যেসব বাচ্চারা বসতে পারে। আমার বাচ্চার বয়স তো মাত্র 3 মাস, সে তো বসতে পারে না। তো এগুলা নিয়ে মনে হয় এখন লাভ হবে না, মানে ঘরেই ফেলে রাখতে হবে। তারপরে দেখি বাচ্চার বাবাই কি বলে, সে যদি নিতে চায় তো নিয়ে যাবো, আর নয়তো পরে এসে আবার নিয়ে যাবো। কি বলো তুমি? আজকে নিবা ট্রলি? জানেন না, মেয়েকে আজ পর্যন্ত একদিনও বাইরে বের করি নাই। দেশ থেকে যে ঘরে আইনা ঢুকাইছি, সেই ঘরেই আছে। এগুলা তো হচ্ছে বাচ্চা যখন হাঁটে তখন। আমার জজম যখন হাঁটবে তখন এটা লাগবে। জজম এটার মধ্যে পা দিবে আর মিশারি এরকম করে ধাক্কা দিবে। সুন্দর লাগে গো বাচ্চাদের জিনিসগুলো দেখতে। এই যে এটাও হাঁটার জিনিস। ছোট ছোটখাটো এটাই সুন্দর। তো দেখি এটা নিতে পারি কিনা। ট্রলিটা কিন্তু সাইজে ছোট, ছোট বাচ্চাদের জন্য মনে হয় পারফেক্ট। আর এইসব মার্কেট হচ্ছে ফিক্সড প্রাইস, কোনো দামাদামির সুযোগ নাই। যা লেখা আছে তাতেই নিতে হবে। অনেকদিন পরে মার্কেট ঘুরলাম তো ভালোই লাগতেছে। তো মিশারি দারুণ একটা জিনিস খুঁজে পেয়েছে। কি জিনিস রে বাবা? দেখেন ক্যারাম, ছোট থেকে শুরু করে মাঝারি বড় সব সাইজের ক্যারাম রয়েছে। দূর মিশারি বলতেছে এতটুকু ক্যারাম বোর্ড খেলে মিশারি বলতেছে বাবা রে, বাবা গো তুমি আর আমি দুইজনে মিলে খেলবো। বাবাই বলতেছে এতটুকু ছোট ক্যারাম কেউ খেলে? ও আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে। এটার নাম কি বাবা? স্কুটি। মার্কেটে আসলেই সে স্কুটি নিয়ে হাজির। তো এই যে শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ের জন্য ট্রলি নিয়েই নিল। তুমি তুমি জজমের মতো ছোট হয়ে যাও, তোমার জন্য আরেকটা ট্রলি নিব। তো মিশারি তার বাবার কাছে বায়না ধরেছে তাকে স্কুটি নিয়ে দেওয়ার জন্য। যতবার আসবো খেলনা নিয়ে ঘর ভরবো, যাওয়ার সময় ভাঙ্গা চুইরা ফেলে দিয়ে যাইব। এখন তার আবার স্কুটি লাগবে। তো মিশারি দেখেন অবশেষে
নিয়েই নিল তার জন্য স্কুটি। বাবা, এটা কি তোমার পছন্দ হয়েছে? ওর বাবাই বলতেছে যে এগুলা নষ্ট হয়ে যাবে, 2 দিনও খেলতে পারবা না, নিও না। তারপরেও নিবইও, মুখ দিয়ে একবার বের করছে নিব, তো নিয়েই ছাড়ছে। শুধু বাপটার জরিমানা লাগায়। যাও যাও যাও, যেতেছে বাবা, তারপরে যাও। তো ছেলের শখ পূরণ হলো, মেয়ে তো শখই করতে পারে না, সে ছোট্ট। আমার শখও পূরণ হলো। এখন যাচ্ছি বিল পে করতে। তরি তরকারি রান্না করে রাখার জন্য বোল খুঁজছি, বড় সাইজের বোল। তো এর থেকে বড় সাইজ আর পাচ্ছি না, এরকম 2টা নিব। এই যে একটা, এই যে একটা, 2টা। দেখেন সংসারের জন্য টুকিটাকি কি না লাগে। যতবার এই দেশে আসতেছি ততবারই জিনিসপত্র কিনতেছি, কিছু নিয়ে যায়, কিছু রাইখা যায়, কিছু ভাঙা যায়। তো তারপরও লাগে। তারপর নিব ময়লা ফেলার ডাস্টবিন। অলরেডি 2টা আছে, তো রুম যেহেতু 3টা ময়লা ফেলার ঝুড়ির প্রয়োজনের জন্য এখন আবার একটা নিচ্ছি। দেখেন, এটা নিলেই ভালো হইব রুমের জন্য, এই কালারটাই ঠিক আছে। তারপর নিচ্ছি বেশ কিছু চামচ। আমার বড় চামচের প্রয়োজন ছিল, আবার ছোট ছোট সাইজের চামচেরও দরকার ছিল। কাঁটা চামচ না, এরকম গোল চামচ। এই যে দেখেন, তো একটার মধ্যে দেখা যাইতেছে 12টা করে চামচ আছে। এখান থেকে নিব এক সেট। ছোট চামচেরও দরকার, মানে কত কিছু যে লাগে। এইবার এসে দেখি অনেক কিছু নাই, অনেক কিছু হারাই ফেলছে মিশারি রাখবো, তো জন্য আবার নতুন করে নিতে হইতাছে সব কিছুই আমার। তো মানুষজন নাই বললেই চলে, লাইনও ধরতে হচ্ছে না, সরাসরি বিল দেয়া যাচ্ছে। বাবাকে থ্যাংক ইউ, নতুন নতুন চাহিদা পূরণ করবার থ্যাংক ইউ। পয়সা কামাই করতে কতটা কষ্ট সেটা বাবাই বোঝে, বুঝছো? বিদেশ বাড়ি পয়সা কামাই করতে যে কতটা কষ্ট সেটা বাবাই বোঝে। তো এই যে দেখেন আমাদের জিনিসপত্রের অবস্থা, দেখেন পুরো এক ট্রলি। আর সময় হচ্ছে এখন রাত 9টা। এই যে দেখে 2 ভাই বোন 2 খেলনা নিয়ে হাজির। একজনে ট্রলির মধ্যে শুয়ে রয়েছে, আরেকজনে স্কুটি দিয়া বোনকে ধাক্কা দিতেছে, ট্রলি ধাক্কা দিতেছে। ধাক্কা দিয়ে নেও দেখি, 2জন এখন মিলেমিশে চড়বো গাড়িতে। পার্কে বলে 2জনে যাইবো খেলতে। তো এবার সৌদি আরবে এসে আজকে প্রথমবার মার্কেটে আসলাম দরকারি জিনিসপত্র কিনতে, এবং দরকারি জিনিস তো কিনলামই, সাথে অনেকের শখও পূরণ হলো। আর বাচ্চার জন্য কি নিলাম, মিশারির জন্য কি নিলাম, আমাদের জন্য কি কি নিলাম, সবই তো আপনারা জানতে পারলেন। তো সবকিছু দেখে কেমন লাগলো মতামত জানাবেন। আরও অনেক জিনিস কেনার বাকি আছে যেগুলো দোকান থেকে কিনা হবে। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।